আপন, আরে কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি রে বোন। তুই কেমন আছিস? আমি ভালো আছি। কতদিন পর দেখা। কি হয়েছে তোর? তুই তুই কান্না করছিস কেন? না কিছু হয় না। কেমন আছিস তুই বন্ধু? আমি ভালো আছি। এই, সত্যি করে বল, কি হয়েছে তোর? আমার বাপটা আছে না, আমার বাপটা অনেক অসুস্থ। এর লেগে আমি মানুষের থেকে হাত পাততাছি, কাজের জন্য আমি দাঁড়ে দাঁড়ে যাইতেছি মানুষের, কিন্তু কেউ না কাজ কাম কিছু দিতেছে না। মানুষের কাছে হাত পাততাছি, কেউ দিতেছে না। ওই যে ওই জায়গায় একটা মেম সাহেবের লগে দেখা হয়েছে। মেম সাহেব কইছে তার পায়ের জুতা মুইছা দিলে নাকি আমার কিছু টাকা দিব, সাহায্য করবো। পায়ের জুতা মুইছা দিছি, তারপরেও ম্যাডাম আমারে লাত্তি মেরে ফালাই দিছে। কত ম্যাডাম। মানুষ ওখানে আসসালামু আলাইকুম। কি রে কি চাই? কইতেছিলাম কি, আমার না কিছু টাকা সাহায্য দরকার। আমার বাপটা অনেক অসুস্থ। আপনার হাতে তো অনেকগুলো টাকা, আর আপনার দেখেও মনে হইতেছে আপনি ভালো পরিবারের মানুষ। আমার কিছু টাকা সাহায্য করেন না পা, আমার বাপটারে আমি তাহলে ভালো চিকিৎসা করাইতে পারবো। দেখ না লাবণ্য, এসব গরিব চোর ছাচ্চররা যখনই কোনো বড়লোক মানুষ দেখবে হুমড়ি খেয়ে ওখানে এসে পড়বে আর বলবে আমাকে কত টাকা সাহায্য করেন না। এই তোকে সাহায্য করার জন্য এখানে আমি দাঁড়াইছি, মানে হাতে টাকা দেখছিস আর অমনি দৌড়ে চলে আসছিস, কি ভাবছিস বলবি আর আমি তোকে সাহায্য করব? না না ম্যাডাম, এইরকম কিছু না। আসলে আমি তো এইরকম হাত পাইতে বেড়াই না। আমি ভালো স্টুডেন্ট, লেখাপড়া করি, কিন্তু আমার এই বাপটা অসুস্থ হওয়ার পর থেকে না আমি আর লেখাপড়া করতে পারি না। বাপের জন্য আমি অনেক জায়গায় চেষ্টা করছি, কাম করণের, কাম চাউনের লেগে গেছি, সবাই আমারে ভাগাই দিছে, কাম দেয় নাই কেউ। এর পরে থেকে সবার কাছে হাত পাততাছি যেন আমার বাপটারে একটু মানে ভালো চিকিৎসা করাইতে পারি, আর আমার বাপটারে যেন বাঁচাইতে পারি। ম্যাডাম, আপনি কিছু টাকা সাহায্য করেন না? কি বললি তুই? হ্যাঁ, তুই অনেক কাজ খুঁজছিস, কাজ পাস না। আমি কি বোকা? হ্যাঁ হ্যাঁ, না আমি কোনো অ্যাঙ্গেল থেকে দেখি পাগল? তোর মতো এরকম সুস্থ যার হাত পা সম্পূর্ণ ঠিক আছে, সে কেন কোনো কাজ পায় না? আসলে লাবণ্য জানিস, এই যে এদের মতো কিছু চোর ছাচ্চররা আছে, এরা কাজ করতে চাবে না। এরা কি করবে? মানুষের দাঁড়ে দাঁড়ে যাবে, হাত পাতবে, না টাকা দিলে ছিনতাই করবে, এর ওর ক্ষতি করবে, ওই করবে, সেই করবে। শোন, তোদের মতো বাটপারদের আর খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, টাকা দেখছিস আর এসে মিনমিন করা শুরু করছিস, কি ভাবছিস? হ্যাঁ, তোদের মতো চোর ছাচ্চরকে টাকা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। না না ম্যাডাম, আমি কোনো সোরসারটা না, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি ভালো মানুষ, ভালো পরিবার থেকে, এই কি গরিব মানুষ, কিন্তু আমার বাপে সুরিসারটা শিক্ষা দেয় নাই। আমি না পারতে, কাজ না পাই মানুষের কাছে হাত পাততাছি, তাও আমার ওই বাপটার লেগা। আপনার হাতে তো অনেকগুলো টাকা, আর আপনার তো আল্লাহ দিলে অনেক বড় লোক মানুষ, দেখে বোঝা যাইতেছে। আমার কিছু টাকা সাহায্য করেন না আপা? টু মাচ বোরিং স্টোরি। সেম কথা, যখন মানুষ ধরা পড়ে তখনই আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, মার চিকিৎসার জন্য টাকা লাগবে, বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে। হ্যাঁ শোন, এই যে তোদের মতো যারা চোর ছাচ্চর আছে, হ্যাঁ, এদেরকে পা থেকে মাথা পর্যন্ত আমি ইঞ্চিতে ইঞ্চিতে চিনি। ঠিক আছে, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই তোর বাপের কথা বলবি আর আমি ইমোশনাল হয়ে গিয়ে আমি তোকে সুন্দর মতো একটা বান্ডিল দান করে দিব। ফাইজলামি পাইছিস? দেখ, মানুষজন দেখে মার খাওয়ার আগে চুপচাপ এখান থেকে চলে যা। ম্যাডাম, আমি অনেক জায়গায় কাজের জন্য চেষ্টা করছি, সবাই সোর শেষর কইয়া কিছু নিয়ে ভাগমু এইগুলা কইয়া আমারে বাইর করে দিছে, আমার কেউ কাম দেয় নাই। টাকা সাহায্য চাইতেছি, মানুষ তাও বিশ্বাস করে না। আর আপনার কথা ঠিক আছে, আমগো দেশের যে অবস্থা, মানুষ মিথ্যা কথা কয়ে মানুষের থেকে সাহায্য নেয়, কিন্তু আমি মিথ্যা কথা কইতেছি না। আমার বাপটা অসুস্থ, মেডিকেল আছে, ঠিকভাবে বেডটাও দিতে পারি নাই, নিচে শোয়াই রাখছি। আপনি কিছু টাকা দিলে আমার বাপটার আমি চিকিৎসা করাইতে পারবো। আপনি আমারে যেই কাম দিবেন আমি কাম করে দরকার হয় টাকা নেবো। আপনি কোন কি করতে হইব আমারে? মুনা, তুই তো এত করে বলতেছে, তাহলে এটা নিয়ে মজা নেই না? তুই যেটা করিস সেটা কর। কথা কিন্তু খারাপ বলিস না। এক কাজ করি। আচ্ছা, তোর টাকা লাগবে তো? তোর বাবা অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি কি করার লাগবে আমারে কোন? আমি আমার বাপের লেগে আমি সব কাম করতে রাজি আছি। আমার এই জুতাটা পরিষ্কার করতে হবে, কাদা লেগে গেছে। কি পারবি? ভেবে দেখ, তুই যদি আমার এই জুতাটা পরিষ্কার করিস তাহলে এখান থেকে তোকে আমি কিছু টাকা দিব। আরেকটা কথা, জুতা কিন্তু পরিষ্কার করতে হবে তোর এই গামছা দিয়ে। কি পারবি তো? এই যে টাকা পাবি কিন্তু। হ্যাঁ ম্যাডাম,
আমি আপনার জুতা পরিষ্কার করে দেবো। আমার জন্য কোনো ব্যাপার না, আমার বাপের লেগে আমি সবকিছু করতে রাজি আছি। কি বস, ম্যাডাম এই নে পরিষ্কার কর। ম্যাডাম পরিষ্কার হয়েছে। কি রে, আমার এই জুতোটা পরিষ্কার হয়েছে, কিন্তু এই জুতোটা তো বাকি। ম্যাডাম দেন, এটাও দেন। ভালো করে পরিষ্কার কর, একটু যেন ময়লা না থাকে, নাহলে কিন্তু টাকা পাবি না, তোর বাবাও কিন্তু বাঁচবে না। টাকা না, হ্যাঁ টাকা মানে আসবি, টাকা চাইবি আর টাকা দিয়ে দিব। ছোট লোকরা তো এরকমই করিস, কাজ করে খেতে পারিস না, হ্যাঁ ভিক্ষা করতে আসিস। ম্যাডাম কি কইতেছেন আপনি এগুলা? আপনি যেই কাম দিচ্ছেন আমি সেই কামই করছি। আপনার পায়ের জুতা আমি মুছে দিছি, আপনি আমার ইমোশনাল লে খেলতেছেন তাই না? আমার বাবা অসুস্থ, আপনারা কইলাম না? আপনার টাকা আমার দিতেই হইব। কেন আমরা গরিব দেখে কি আমগো ইমোশন নাই, আমগো কষ্ট নাই? আপনার কাছে কি আমি মিথ্যা কথা কইতেছি? আমার বাপরে লইয়া, আমার বাবা অসুস্থ, আপনার টাকা আমার দিতে হইব। আপনার কাম করছি না আমি? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। তোরা গরিব, তোদের ইমোশন বলতে কিচ্ছু নাই, কেমন? যত ইমোশন, যত যা কিছু আমাদের কাছে, কারণ আমাদের টাকা আছে, আমাদের পয়সা আছে, তো আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আর তোদের মতো গরিব মানুষদের না আছে কোনো ইমোশন, না আছে বাবার কোনো কষ্ট। তুই বললি না তোর বাবা অসুস্থ, আরে মরে যাক না, তাতে আমার কি? হ্যাঁ শোন, তুই একটা টাকাও পাবি না, তাতে যদি তোর বাবা মরেও যায়, আই ডোন্ট। হে ম্যাডাম কি কইলেন এটা? আপনার ঘরে বাপ নাই, আপনার বাপ বাপ তাই না? আমার বাপের যে এই অবস্থা হয়েছে না, আমার যে কষ্ট লাগতেছে, আপনার সাথে হইলে না সেম কষ্ট আপনি বুঝবেন। যত বড় মুখ না তত বড় কথা, হ্যাঁ? তোর এত বড় সাহস কি করে হলো আমার বাবাকে নিয়ে কথা বলার? তুই জানিস আমার বাবাকে তোর বাবার সাথে আমার বাবা তুলনা করিস? ম্যাডাম আপনি আমার লগে যেটা করতেছেন এটা একদম ঠিক করতেছেন না। উপরে আল্লাহ আছে, সেই গরিব মানুষের সাথে এরকম করতেছেন না, আল্লাহ ঠিক বিচার করব। শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে? আর তুই আর একটা কথা বললে না আর একটা চল লাগে দেবো। তুই এখান থেকে যা, যা এখান থেকে। আসছে বাপের কথা বল, আরে তোর বাপ মরুক তাতে আমার কি রে? হ্যাঁ পাউল জানি কোথায়। আসলে হয়েছে কি জানোস, এই পৃথিবীতে না গরিব মানুষের কোনো দাম নাই। এই দেশের মানুষ মনে করে কি গরিব মানুষ মানে এই দেশের কীট পতঙ্গ। গরিব মানুষটা মানুষ মনে করে না। তুই কোনো চিন্তা করিস না, আঙ্কেলের চিকিৎসার ব্যবস্থা আমি করব। কিন্তু আগে চল এই অহংকারী ম্যাডামের দিমাগটা একটু ভেঙে আসি। চল আমার সাথে না না বন্ধু, ওরা বড়লোক মানুষ। আয়। এই উইকে তুই জানিস কত টাকা প্রফিট হয়েছে? এই যে দেখ, আমার হাতে 2 লাখ টাকা। আজকে রাতে আমি বড় সড় একটা পার্টি দিচ্ছি। আচ্ছা শোন, আমি একটা লিস্ট করছি, এই লিস্টে হচ্ছে যারা যারা আসবে আমি সবাইকে এখনই টেক্সট করে দিচ্ছি। চল আয়। এই দাঁড়ান। কিরে হ্যাঁ, তুই আবার কেন আসছিস সাথে? এটাকে কোথাকার কোন পটের বাদশাকে নিয়ে আসছিস? হ্যাঁ কি বিচার দিবি তাই না? বিচার করার জন্য এখানে নিয়ে আসছিস নাকি? এখানে বিচারের কি আছে? একটা মানুষ অসহায় না হলে কিন্তু কারো কাছে সাহায্য চায় না। আর আপনি আপনি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, দুর্বলতার সুযোগ নিয়েছেন। আরে আজব ব্যাপার, কেমন মানুষ আপনি? যে মানুষটা তার বাবার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে, সেই মানুষটাকে দিয়ে আপনি জুতা পরিষ্কার করালেন, সেই মানুষটার সাথে খারাপ আচরণ করলেন, কিন্তু পরিশেষে টাকাও দিলেন না। এই আপনি কি মানুষ নাকি পশু? আরে একটা পশুরও তো পশুর উপরে মায়া থাকে, আর আপনি মানুষ, মানুষ হয়ে মানুষের উপরে মায়া নেই, মহব্বত নেই। কি মানুষ আপনি? আজকে আপনি চিন্তা করে দেখুন তো, আপনার বাবা যদি অসুস্থ হয়ে যেত তাহলে আপনি কি করতেন? আপনার কাছে যদি টাকা পয়সা না থাকতো তাহলে আপনি কি করতেন? হয়তো আপনার বাবা হসপিটালে ভর্তি, আপনাকে ডাক্তার বলে দিয়েছে যদি চিকিৎসা ঠিক মতো না করানো হয় তাহলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। আপনি কি করতেন তখন? তাড়াতাড়ি ভিক্ষা করতে হতো আপনার। দেখুন ম্যাডাম, টাকার অহংকার মানুষকে মানুষ থেকে অমানুষ বানায়, কিন্তু এই টাকার ব্যবহারটা যদি ঠিকঠাক করে করা হয় না তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষকে আমরা হেল্প করতে পারবো। আরে টাকাই তো কাগজের নোট। একটা সময় ছিল টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। শুনুন ম্যাডাম, টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, আর মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য।
কিন্তু এই জামানায় হয়ে গেছে কি জানেন, টাকাকে মানুষ ভালোবাসে আর মানুষকে মানুষ ব্যবহার করে। যেমন আপনি কাজ করিয়ে নিয়েছেন কিন্তু টাকা দেননি। যাই হোক, পরিশেষে আপনাকে একটা কথা বলি, পারলে মনুষ্যত্ব দেখাবেন, টাকার অহংকার না। টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু মনুষ্যত্ব বেঁচে থাকে আজীবন। আপনি ওকে অপমান করেছেন কেন? কারণ ওর কাছে টাকা নেই, তাই না? আজকে এই মুহূর্তে আমি ওকে চাকরি দিচ্ছি আমার কোম্পানিতে, স্যালারি 1,00,000 টাকা। ওর বাবার সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করি, সব দায়ভার আমার। এখন বলুন, অপমান করবেন? করবেন অপমান? কয় টাকা ইনকাম করেন আপনি? কয় টাকা ইনকাম আছে আপনার? দেখে তো মনে হচ্ছে বাবার টাকা উড়ান। 1 টাকা ইনকাম করার যোগ্যতা আপনার মধ্যে নেই। আসছেন বড় বড় কথা বলার জন্য। আজকের এই কথাগুলো বলতে এলাম কেন জানেন? শুধুমাত্র আপনাদের মতো কিছু অহংকারী মেয়েদেরকে এই কথাগুলো বললাম, যাতে ভবিষ্যতে যেন কারোর সাথে খারাপ আচরণ না করে এবং গরিবদেরকে সম্মান দিয়ে কথা বলে। বন্ধু চল, বাবা চল, আয়। হ্যালো, কে? আমার বাবা হার্ট অ্যাটাক করছে। বাবা, বাবা, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে বাবা। তুমি বলেছিলে না একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট থাকবে? দেখো না, স্বপ্ন ছোঁয়া। কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে বাবা। আমার স্বপ্নটা এইভাবে তুই পূরণ করবি, এর চেয়ে বড় চাওয়া পাওয়ার হতে পারে না বাবা। মাকে নিয়ে আসবো, কেমন? চলো এখন যাই। চল। এসো।